জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। বছরের সেই বিশেষ একাদশী কবে, যখন ভগবান শ্রী বিষ্ণু শয়ন থেকে জেগে উঠে এবং যে ব্রতের ফলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং ব্রহ্মহত্যা জনিত পাপ থেকে মুক্ত হয়ে মানুষ পর্বতসম পুণ্য অর্জন করে? আসছে আগামী 2রা নভেম্বর, অর্থাৎ রোজ রবিবার, সেই উত্থান একাদশী ব্রত। অর্থাৎ আমরা যে চাতুর্মাস্য ব্রত পালন করেছি, সেই চাতুর্মাস্য ব্রতের এটাই হচ্ছে শেষ দিন। অর্থাৎ এই ব্রতের মাধ্যমে এবং এই মহিমান্বিত শুক্লপক্ষের উত্থান একাদশীর মধ্য দিয়ে ভগবান শ্রী বিষ্ণু শয়ন থেকে জাগ্রত হন। অর্থাৎ আমরা জানি শয়ন একাদশীর মধ্য দিয়ে ভগবান শ্রী বিষ্ণু শয়নে যান এবং এই উত্থান একাদশীর মধ্য দিয়ে তিনি জাগ্রত হন। তাই এই তিথিটা বা এই একাদশীটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে, যদি কেউ এই একাদশী ব্রত পালন করে এবং রাত্রি জাগরণ করে বিধি সহকারে এই একাদশী ব্রতের সমস্ত নিয়ম নিষ্ঠা সহকারে পালন করে, তাহলে তিনি ব্রহ্মহত্যা জনিত পাপ থেকে মুক্ত হন। এমনকি 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল প্রাপ্ত হওয়া যায়, সেই 1000 অশ্বমেধ যজ্ঞের ফল তিনি প্রাপ্ত হন। এছাড়া শত শত রাজস্বীয় যজ্ঞের যে ফল আছে তিনি সেটাও প্রাপ্ত হন। এবং এই জড়জগতে যত প্রকার দুর্লভ বস্তু আছে, অর্থাৎ রাজ্য থেকে শুরু করে ঐশ্বর্য, ভোগ, তারপরে সৌভাগ্য, সবকিছু তিনি প্রাপ্ত হতে পারবেন শুধুমাত্র এই একটা